इसके लिए पीएम किसान सम्मान निधि के तहत उन्हें পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য আবারও একটি কিন্তু খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের গত কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য যে 17তম কিস্তির টাকা ছিল সেটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত কিছুদিন আগেই অর্থাৎ 18ই জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। এই নিয়ে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে আমাদের রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নবম কিস্তি কিংবা বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 10টি কিস্তির টাকা পর্যন্ত ঢুকে গেছে বন্ধুরা। আমাদের রাজ্যের তথা পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও অবধি 17টি কিস্তির টাকা ঢুকেনি। যেমনটা আপনারা জানেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন সেখানে যেহেতু আমাদের রাজ্যে এই প্রকল্পটি অনেক পরে চালু করা হয়, এই কারণে কিন্তু আমাদের রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অবধি সর্বমোট 17টি কিস্তির টাকা ঢুকেনি। বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10টি কিংবা 11টি করে কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছে যারা প্রথম দিকের আবেদন করেছিল এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে। তো যাই হোক বন্ধুরা, আগামী কিস্তিতে এর পরবর্তীতে যখন গোটা দেশের জন্য 18তম কিস্তির টাকা ট্রান্সফার করে দেবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী, তখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এই নিয়ে কিন্তু অফিসিয়ালি এখনও অবধি টাকা দেওয়ার প্রসেস শুরু না হলেও আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু পড়ে গেছে বন্ধুরা। যেমনটা আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা জানতে পারেন এখানে কিন্তু পিরিয়ড ওয়াইজ পেমেন্টস ডিটেলস দেওয়া থাকে। যেমনটা এখানে অনেক সময় আপনাদের লাইভ দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিটি কিস্তির যে পিরিয়ডগুলো সেই পিরিয়ডগুলো এখানে শো হচ্ছে। একটা কিস্তি কিন্তু আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, আরেকটি কিস্তির টাকা কিন্তু দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়, এবং আরেকটি কিস্তির টাকা দেওয়া হয় সাধারণত এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে। অর্থাৎ বছরে যে 3টি কিস্তির টাকা দেওয়া হয় তার পিরিয়ডগুলো এখানে কিন্তু আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন। তবে এবারে গোটা দেশের যে 18তম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেই পিরিয়ড কিন্তু পড়েছে আগস্ট থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে। এবারে যেহেতু আগস্ট মাস চলতেছে বন্ধুরা, আশা করা যাচ্ছে এই আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকে যাবে। অনেকে বলেছিলেন বন্ধুরা যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা 4000 হলো কিনা, এটারও কিন্তু এখনও অফিসিয়াল আপডেট নেই। তবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকার পরিমাণ পরবর্তীতে যদি বাড়ে তাহলে অবশ্যই আমি আপনাদের ইনফর্ম করে দেবো। তবে আপনাদের জন্য আরেকটা যেটা সুখবর রয়েছে বন্ধুরা, আপনারা জানেন অধিবেশন কিন্তু শুরু হয়ে গেছে তথা লোকসভা অধিবেশনে কিন্তু দেশের যে রাষ্ট্রপতি রয়েছে শ্রীমতী সম্মানিয়া দ্রৌপদী মুর্মু উনি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। যেমনটা আপনারা জানেন, আপনাদের একটু লাইভ শুনিয়ে দেই। किसान अपने छोटे खर्चे पूरे करने के लिए इसके लिए पीएम किसान सम्मान निधि के तहत उन्हें 3,20,000 करोड़ रुपये से ज्यादा राशि दे सकते। मेरी सरकार के नई कार्यकाल के शुरुआत दिनों से ही किसानों को 20,000 करोड़ रुपया से अधिक की राशि ट्रांसफर की जा चुकी है। তো আপনারা কিন্তু ইতিমধ্যে লাইভ শুনতে পেলেন, দেশের রাষ্ট্রপতি শ্রীমতী সম্মানিয়া দ্রৌপদী মুর্মু মহাশয় উনি কিন্তু একদম লাইভ জানিয়ে দিলেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে ডিজিটালিভাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। যেমনটা 17তম কিস্তির টাকা কিন্তু রিমোটের বাটন প্রেস করে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী প্রায় 9 কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ট্রান্সফার করে দিয়েছিলেন, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিলেন বন্ধুরা। তবে আগামী কিস্তিরও কিন্তু পিরিয়ড যেহেতু পড়ে গেছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা ঢুকে যাবে। তবে আপনাদের মধ্যে থেকে অনেকের কিন্তু বহু কৃষকের গত কিস্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি বন্ধুরা। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকবে না বা আগামী কিস্তিতে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 কিংবা 4000 টাকা ঢুকতে চলেছে সেটা আপনি কী করে স্ট্যাটাস চেক করবে দেখবেন, সেটা একটু আপনাদের লাইভ জানিয়ে দিচ্ছি। দেখুন ওয়েবসাইটে এসে আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার স্ট্যাটাস চেক করে নেওয়ার জন্য আপনাকে কিন্তু এই যে সাইটে এসে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে নো স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হয়। এখানে তারপরে পরবর্তী পেজে নিয়ে যায়, আপনারা জানেন এখানে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যায়। এখানে আপনি আপনার রেশন নাম্বার এবং ক্যাপচা কোড টানানোর পরে ওটিপি সাবমিট করে দিলেই কিন্তু আপনার যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা ওপেন হয়ে যায়। তো আপনার স্ট্যাটাস ওপেন হওয়া মাত্রই এখানে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা কৃষকগণরা কিন্তু দেখবেন বর্তমানে আপনাদের কিন্তু এই বাঁ দিকে এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস নামে একটা অপশন শো হচ্ছে, এখানে জাস্ট কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই ডান দিকে দেখুন এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনাদের লাইভ দেখাচ্ছি বন্ধুরা, যে সকল কৃষকগণরা এরকম করে স্ট্যাটাস চেক করার পরে আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসের মধ্যে ল্যান্ড সিলিং ইয়েস দেখাবে, ইকোয়াইসি স্ট্যাটাস সেটা এরকম করে সবুজ টিক চিহ্নের মাধ্যমে ইয়েস দেখাবে। তার পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষে একটা লেখা রয়েছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস, সেটাও যদি ইয়েস থাকে তাহলে কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ গোটা দেশের জন্য যেটা 18তম কিস্তির টাকা হতে চলেছে সেই কিস্তিতে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা চলে আসবে। এবার কথা হচ্ছে তাহলে কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 পরিবর্তিতে 4000 টাকা ঢুকতে চলেছে। দেখুন বন্ধুরা, আপনাদের যে সকল কৃষকদের কোনো কারণবশত এর আগের কিস্তি অর্থাৎ যে 17তম কিস্তির টাকাটা দেওয়া হলো সেটা যদি আপনাদের কোনো কারণবশত ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, তো সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু আগের একটি কিস্তির টাকা ডিউ রয়েছে তখন কিন্তু সেই আগের কিস্তির ডিউ সহ এবারে যে আগামী কিস্তিতে 18তম কিস্তির টাকা দিতে চলেছে সেটা সহ কিন্তু একবারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে
2000 করে সর্বমোট 4000 টাকা ঢুকে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো গত কিস্তিতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এছাড়াও পিএম কিষাণের এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি তাহলে তারও উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব এবং কী করে আপনারা সমাধান করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এলিজিবিলিটি স্ট্যাটাস যাদের একটা এখানে যদি কোনো রকম গন্ডগোল থেকে থাকে, কোনো একটি অপশন যদি এখানে নো শো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তিতে টাকা ঢুকবে না। তাই এখন অবধি যেহেতু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি, অফিসিয়াল স্ট্যাটাসে এখন অবধি যেহেতু কৃষকদের স্ট্যাটাসে কোনো রকম আপডেট আসেনি, তাই কিন্তু অবশ্যই আপনারা আপডেট আসার আগ পর্যন্ত কৃষি দপ্তর অফিসের সাথে যোগাযোগ করে এখানে কোনো রকম গন্ডগোল থাকলে সেটা কিন্তু অবশ্যই ঠিক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে পিএম কিষাণ রিলেটেড সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়া ছিল। সো ভিডিও উপকার অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তথ্য দেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে। ধন্যবাদ।